হাদিসের মধ্যে আরো পাওয়া যায় যে মানুষ আহারের জন্য লুকমা উঠাবে কিন্তু লুকমা খেতে পারবে না। মানুষ ছাগলকে পানি পান করার জন্য পানি রেডি রাখবে কিন্তু পানি পান করতে পারবে না। এত স্বল্প সময়ের ভিতরে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। দেখেন, আপনি আহারের জন্য লুকমা উঠাবেন কিন্তু মুখের ভিতরে নিতে পারবেন না, এই পরিমাণ অত অল্প সময়ের ভিতরে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। এটা হলো সমষ্টিগত কিয়ামত। এটা কোন সময় হবে, কখন হবে, এটা জ্ঞান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এখন প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন কেন কিয়ামত কায়েম করবেন? মুফাসসিরিনে কেরাম এর উপর একটা জবাব দিয়েছেন। একজন মানুষ দুনিয়াতে একটি মসজিদ নির্মাণ করলো, এই মসজিদ নির্মাণ করার সব সে কবরে বসে বসে পাবে। আর একজন মানুষ দুনিয়ার মধ্যে একটা সিনেমা হল নির্মাণ করলো, সিনেমা হল নির্মাণ করার কারণে তার পাপগুলো, গুনাহগুলো সে কবরে থাকা অবস্থা পাবে। এখন দুনিয়ার মধ্যে তার পরিপূর্ণ প্রতিদান দেওয়া সম্ভব না, আরেকটা জগতের প্রয়োজন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কায়েম করবেন। মুফাসসিরিনে কেরাম এর আরো কয়েকটি কারণ ব্যাখ্যা দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কেন কিয়ামত কায়েম করবেন। একজন মানুষ দুনিয়াতে সবল, শক্তিশালী, আর একজন মানুষ দুর্বল। শক্তিশালী, তার ক্ষমতা বেশি, ক্ষমতার কারণে সে দুর্বলের উপর জুলুম করছে। আর সে দুর্বল ব্যক্তি, তার কাছ থেকে, তার দাপটের কারণে, ক্ষমতার কারণে তার কাছ থেকে কোনো প্রতিশোধ দিতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কায়েম করে তার হিসাব দিবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কায়েম করবেন। মুফাসসিরিনে কেরাম এর আরেকটা জবাব দিয়েছেন যে দুনিয়াতে একটি কুকুর, একটি সবল কুকুর দুর্বল কুকুরকে কামড় দিয়েছে, আর দুর্বল কুকুর তার দুর্বলতার কারণে সবল কুকুরকে কামড় দিতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কায়েম করে সেই সবলকে দুর্বল করবেন আর দুর্বলকে সবল করে তার কাছ থেকে প্রতিশোধ নেবেন। এজন্য আটটা জগতের প্রয়োজন। মুফাসসিরিনে কেরাম এর আরেকটা জবাব দিয়েছেন যে দুনিয়ার মধ্যে একজন মানুষ যদি একটি হত্যা করে, একটা খুন করে, তার শাস্তি হলো তাকে হত্যার মতো হত্যা করা। তখন একজন মানুষ দুনিয়াতে 10টা খুন করলো, এখন বিনিময়ে একটা খুনের বিনিময়ে তাকে হত্যা করা, একটা বিচার যদি করা হয় তাহলে তাকে, তার হিসাব তাকে হত্যা করা হবে, বাকি 9টা খুনের বদলা থেকে যাবে, বিচার হয়ে যাবে। এজন্য আরেকটা জগতের প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন যাতে এই 10টা খুনের বিচার করতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কায়েম করবেন। এর অনেক কারণ আছে, আমি আপনাদের সামনে কয়েকটি উল্লেখ করলাম। হাদিস শরীফের মধ্যে আছে যে কিয়ামতের আগে মুসলমানদের অবস্থা কেমন হবে। হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের আগে আমার উম্মতের অবস্থা এমন হবে যেমন খাবার রেডি রাখে ক্ষুধার্ত ব্যক্তিকে খাবারের জন্য ডাকাডাকি করা হয়। হযরত সালমান বলেন মুসলমানদেরকে ধ্বংস করার জন্য কাফের মুশরিকরা এমন ভাবে ডাকাডাকি শুরু করবে যেমন ক্ষুধার্ত ব্যক্তির সামনে খাবার রেডি রেখে খাবারের জন্য ডাকাডাকি করা হয়। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন আমাদের সংখ্যা কম হওয়ার কারণে আমাদের এই অবস্থা হবে নাকি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, আনতুম ইয়াওমাইদিন কাসীর, সেদিন তোমার সংখ্যা অধিক হবে, কিন্তু তোমাদের অবস্থা হবে ভেসে যাওয়া আবর্জনার মতো। আমরা দেখি ভেসে যাওয়া আবর্জনা যেমন কোনো মূল্য থাকে না, আমরা দেখি যারা বাড়িঘর নদীর কাছে, নদী দিয়ে ভেসে যায় আবর্জনা, ময়লা আবর্জনা ভেসে যায়, তাদের কোনো মূল্য নেই। ঠিক তেমনি ভাবে আমার উম্মতের অবস্থা হবে এমন, তারা ভেসে যাওয়া খড়কুটার মতো হবে, তাদের কোনো মূল্য থাকবে না এবং তাদের অন্তরের মধ্যে ওয়াহান ঢেলে দেওয়া হবে। তখন কেউ জিজ্ঞাসা করলো, ফাকালা ক্বালা ইয়া রাসূলুল্লাহ মাল ওয়াহনু, তখন কেউ জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসূল, ওয়াহান কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত, মানুষ দুনিয়ার প্রতি মানুষের ভালোবাসা বেড়ে যাবে আর মানুষ মৃত্যুকে অপছন্দ করবে। এটা হলো হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত, এটা হলো ওয়াহান। মানুষের অন্তরে যখন এই জিনিসটা ঢেলে দেওয়া হবে তখন মানুষের অবস্থা বেশি অখণ্ডতার মতো হয়ে যাবে, তাদের কোনো মূল্য থাকবে না। মুহতারাম হাজিরিন, এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত একটি হাদিসের মধ্যে কিয়ামতের ছোট ছোট কিছু আলামত উল্লেখ করেছেন। যেমন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الامانه مغرما। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দীর্ঘ বড় হাদিস, আমি সংক্ষেপে শুধু হাদিসের মূল বিষয়গুলো, পয়েন্টগুলো আপনাদের সামনে উল্লেখ করব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথমে ইদা তাখাদাল কাইয়ুত ওয়ালাদ, মানুষ যখন যুক্তযুক্ত সম্পদ
বা সরকারি সম্পদকে নিজের সম্পদ মনে করবে। আমাদের কাছে আমাদের দেশের শাসনকর্তা যারা, প্রত্যেকটা দেশের শাসনকর্তা যারা, তাদের কাছে দেশের সম্পদ আমানত। যখন সে তার নিজের সম্পদ মনে করবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তখন এটা কিয়ামতের একটি ছোট আলামত। এখন আমাদের দেশের অবস্থা হলো যে সরকারি সম্পদ যার কাছে যায় সে তার নিজেরই মনে করে, নিজের ব্যক্তিগত পকেটের টাকা যেভাবে খরচ করে, সরকারি সম্পদ যখন তার কাছে থাকে এভাবে খরচ করবে। এটা হলো কিয়ামতের একটা আলামত, ছোট আলামত গুলোর মধ্যে এগুলো প্রকাশ পেয়ে গেছে। আমাদের দেশ সহ বিভিন্ন দেশের মধ্যে যারা দায়িত্বশীল তাদের কাছে তারা নিজেদের ইচ্ছা মতো যখন খরচ করে। 2 নম্বর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আমানাতু মাগনামান, আমানতকে মানুষ জরিমানা মনে করবে। আল আমানাতু মাগনামান, আমানতকে গনিমত মনে করবে। মানুষের কাছে আমানত রাখবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকদের আলামত 3টি। আমি গত জুমায় আলোচনা করেছিলাম যে আমানতের খেয়ানত করা। আর এখানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, আল আমানাতু মাগনামান, মানুষ আমানতকে গনিমত মনে করবে। মানুষের কাছে আমানত রাখবে, আমানতকে নিজের সম্পদ হিসেবে, গনিমত হিসেবে সে ভোগ করবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা কিয়ামতের একটা আলামত। অথবা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজ যাকাতু মাগরামান, মানুষ যাকাতকে জরিমানা মনে করবে। অথচ যাকাত একটি ফরজ ইবাদত। যাকাত একটি ফরজ ইবাদত। নামাজ যেভাবে ফরজ ইবাদত, রমজান মাসে রোজা যেভাবে ফরজ ইবাদত, যেভাবে কালিমার দ্বারা আপনি মুসলমান হয়েছেন, ঠিক তেমনি ভাবে যাকাত ও ইসলামের একটি ফরজ ইবাদত। এই ফরজ ইবাদতকে মানুষ জরিমানা মনে করবে। মানুষ সম্পদ কমে যাবে, এইভাবে মানুষ যাকাত দিতে চায় না। যাকাত দেয় কিভাবে? আমাদের দেশের মানুষ, অনেক মানুষের যাকাত দেয় মন গড়া মতো, সম্পদের হিসাব না করে এমনিতে দিয়ে দিল। এমনিতে যদি আপনি অনুমান করে দিয়ে দেন, আপনার তো যাকাত আদায় হবে না। আপনাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব করে যাকাত দিতে হবে। আপনি হিসাব করে আপনার যাকাতের নিসাব বার করে